আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জনাব সভাপতি, সিলেট মহানগরীর সংগ্রামী আমির জনাব ফখরুল ইসলাম ভাই, সম্মানিত প্রধান অতিথি মোহতারাম আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান, অন্যান্য অতিথিবৃন্দ, দেশ এবং প্রবাস থেকে আজকের এই আয়োজনে যারা সম্পৃক্ত রয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি এ ধরনের একটি মহতী মাহফিলে ঈদ পুনর্মিলনীতে সম্পৃক্ত হতে পেরে। সম্মানিত ভাইরা, পৃথিবীতে বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে এবং প্রত্যেকেরই নিজস্ব আনন্দ উৎসব রয়েছে। যেসব উৎসবগুলো গতানুগতিকতায় ভরপুর, এগুলো বৈশ্বিক ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয়ের খোরাক ছাড়া আলাদা কোনো স্বাতন্ত্র বৈশিষ্ট্যের মধ্যে নেই। ইসলামের অনুসারীদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে দুটি উৎসবের আয়োজন করেন, দুটি উৎসবের ঘোষণা দেন। তার মধ্যে একটি হচ্ছে, অন্যতম একটি হচ্ছে ঈদ উল ফিতর। এই ঈদটি মূলত বিশ্ব ভ্রাতৃত্ব, সার্বজনীন ভ্রাতৃত্ব এবং মানবিকতায় পরিপূর্ণ একটি ঈদ। এখানে মুসলিমদেরকে ঈদের জামাতে যাওয়ার আগেই ওয়াজিব সদকা আদায় করতে হয়। এটা ঈদের জামাতের আগে যদি আদায় করা না হয়, ঈদের জামাতের পরে যদি করা হয়, তাহলে এটা সাধারণ সদকায় পরিণত হয়। এ থেকে বোঝা যায় যে ইসলামের প্রত্যেকটা আনন্দ উৎসব এবং প্রত্যেকটা আচার আচরণ, প্রত্যেকটা বিষয়ই ইবাদতময়। প্রত্যেকটা কাজের মধ্যেই পুণ্য রয়েছে, সওয়াব রয়েছে, এবং সেগুলো ইসলাম মূলত মানুষকে মানবিকতার শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 177 নম্বর আয়াতে, সূরা হাক্কার 30 থেকে 34 নম্বর আয়াতে এবং আরো বহু জায়গায় মানুষকে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করেছেন নিজের নিকটাত্মীয়ের ব্যাপারে, নিজের প্রতিবেশীর ব্যাপারে, সমাজের দুস্থ মানবতার ব্যাপারে দায়িত্ব পালন করার জন্য। ঈমানের পরেই এগুলোকে বলা হয়েছে। সূরা বাকারা 177 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা থেকে ইলাল আখির পর্যন্ত। এখানে ঈমানের পরে নিকট আত্মীয়ের হক আদায়ের কথা বলা হয়েছে, এতিম, মিসকিন, বিধবা, অসহায় মানুষের হক আদায়ের কথা বলা হয়েছে, এরপরে নামাজের কথা বলা হয়েছে, এরপরে এটা খুবই সিগনিফিক্যান্ট একটি বিষয় যে ব্যক্তিগতভাবেও প্রত্যেককে মানবিক হওয়ার জন্য, উদার হওয়ার জন্য, সহনশীল হওয়ার জন্য, প্রশস্ত হৃদয়ের অধিকারী হওয়ার জন্য, সমাজের প্রতি দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আবার একইভাবে আল্লাহ তাআলা যে পরিপূর্ণ দ্বীন আমাদেরকে দিয়েছেন ইসলাম, ঈমান আনার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছেন, সেই অঙ্গীকারটা হচ্ছে যে আমরা আমাদের মাল এবং জান দিয়ে সেই দ্বীন প্রতিষ্ঠা করব। কারণ এই দ্বীন প্রতিষ্ঠার মধ্যেই সত্যিকার মানবিকতা, সত্যিকার অর্থে মানুষের অধিকার নিহিত রয়েছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির প্রাক্কালে ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি আমার খলিফা প্রেরণ করতে চাই, তারা তখন কিছুটা বুঝতে না পারার কারণে আপত্তি তুলেছিলেন, এবং আল্লাহ তাআলা বলেছিলেন কালা ইন্নী আলামু মা লা তা'লামুন, অর্থাৎ মানুষকে আমি গতানুগতিক উপাসনার জন্য পাঠাচ্ছি না, মানুষকে সত্যের সাক্ষ্যদাতা হিসেবে পাঠাচ্ছি। তারা সত্যের পক্ষেই শুধু থাকবে না, সত্য প্রতিষ্ঠার জন্যই শুধু লড়বে না, তারা সত্যের সাক্ষ্যদাতা হবে। সমগ্র মানবতার সামনে তারা সত্যের সাক্ষ্যদাতা হবে। এটা একটি বিশেষ মর্যাদা আমাদের জন্য। এবং আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা এই সর্বোত্তম জাতি, তোমাদেরকে কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের কল্যাণের জন্য। সেই মানুষের সামগ্রিক কল্যাণ যদি নিশ্চিত করতে হয়, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করা ছাড়া কোনো বিকল্প নেই। তাই সামনে আমাদের ইসলাম প্রতিষ্ঠার হাতছানি। আজকে মানব রচিত মতবাদগুলোর পরীক্ষা শেষ হয়েছে, সামনে একটাই ব্যবস্থা বাকি রয়েছে, সেটি হলো ইসলামকে আবার পৃথিবীতে বিজয়ী করতে হবে। এবং এই বিজয়ী করার কাজে শরিক থাকা মাল এবং জান দিয়ে, এটা ফরজে আইন, এটা কোনো নফল কাজ নয়। পৃথিবীর যে যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমার সবচেয়ে বড় অ্যাটেনশন হবে, সবচেয়ে বড় কনসার্ন হবে যে আমি দিন প্রতিষ্ঠার আন্দোলনে কি ভূমিকা রাখছি। আজকের ঈদ থেকে, ঈদের এই উৎসব থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করেই যার যার জায়গা থেকে যথাযথ ভূমিকা পালন করবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।
আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।